দেশে খাদ্য নিরাপত্তা, পুষ্টি, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও বৈদেশিক মুদ্রা অর্জনে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 2 কোটিরও বেশি মানুষ এ খাতের সঙ্গে যুক্ত। জিডিপির 2.58% আসে এই খাত থেকে। মৎস্য উৎপাদনে দেশের ক্রমবর্ধমান সাফল্য, মৎস্য সম্পদ সংরক্ষণ, নিরাপদ ও মানসম্মত মাছ উৎপাদন, জেলেদের জীবনমান উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে আমদানি বাড়াতে শুরু হলো জাতীয় মৎস্যপক্ষ 2026। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিনা জর্জ ইনস্টিটিউশন মাঠে রবিবার এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর আয় বাড়াতে মৎস্য খাতকে প্রাধান্য দিচ্ছে সরকার। গৃহীত পরিকল্পিত পদক্ষেপের মাধ্যমে কর্মসংস্থানের পাশাপাশি অর্জিত হবে বৈদেশিক মুদ্রা। বিভিন্ন মাছ ও মৎস্যজাত পণ্য বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা বাংলাদেশ অর্জন করছে। 2025-26 অর্থ বছরে বিশ্বের প্রায় 52টি দেশে মৎস্য এবং মৎস্যজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ 6,000 কোটি টাকার বেশি সমমূল্যের বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। পরে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য 13টি ক্যাটাগরিতে 14 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক 2026 তুলে দেন প্রধানমন্ত্রী। এর আগে মৎস্য অবমুক্তকরণ কার্যক্রমে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে পথসভায় রাষ্ট্র মেরামতে সবাইকে হাতে হাত রেখে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা সরকারের উন্নয়নমূলক কাজ বাধাগ্রস্ত করবে, যারা রাজপথে বিশৃঙ্খলা করবে, তাদের রুখে দিতে হবে। যারা দেশের মানুষকে মিথ্যে কথা বলে বিভ্রান্ত তৈরি করবে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। যারা বাংলাদেশের মানুষের কথা বলার অধিকারকে গলা টিপে মারতে চেয়েছিল, যারা বাংলাদেশের রাজনৈতিক অধিকার, মানুষের রাজনৈতিক অধিকারকে কেড়ে নিতে চেয়েছিল, যারা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনকে স্টপ করে দিতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে এই বাংলাদেশের মানুষ রুখে দাঁড়িয়েছিল। কিভাবে আগামী 10 বছর বিদ্যুৎ সমস্যার সমাধান করবে সরকার, তার পরিকল্পনা 27 তারিখ জাতীয় সংসদে তুলে ধরা হবে বলেও জানান সরকার প্রধান। 27 তারিখে আবার জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে। সেই জাতীয় সংসদ অধিবেশনে আপনাদের দল, আপনাদের সরকার দেশের মানুষের সামনে জাতীয় সংসদের মধ্যে উপস্থাপন করবে কিভাবে আমরা ইনশাআল্লাহ আগামী 10 বছর এই দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করব। সরকার গঠনের শুরু থেকেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন, রাষ্ট্র সংস্কার এবং অর্থনৈতিক স্থিতিশীলতাকে অগ্রাধিকারের কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই মধ্যে সরকারের 180 দিন চলতি অর্থবছর এবং আগামী 5 বছরের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন এবং পরিকল্পনা থেকে দৃশ্যমান অগ্রগতি, সরকারের সামনে এটি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এমনটি মনে করছেন দেশের সাধারণ মানুষ। সাব্বির রোজ, এখন, কটিয়াদী, কিশোরগঞ্জ।